আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলে তোমরা কেমন আছো? এই মুহূর্তে তোমরা খাতায় যে অঙ্কটা দেখতে পাচ্ছ সেটা হলো নবম দশম শ্রেণীর 3.2 এর বীজগাণিতিক রাশির 13 নম্বর অঙ্ক। এখন আমরা 13 নম্বর অঙ্কটা সমাধান করব। আগে কি মানটা দেওয়া আছে সেটা পড়ি। যদি a প্লাস বি প্লাস সি সমান 0 হয় তবে দেখাও যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। আরেকটা হলো বি প্লাস সি তার হোল স্কয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ তার হোল স্কয়ার বাই সি এ প্লাস এ প্লাস বি তার হোল স্কয়ার বাই 3ab সমান 1 প্রমাণ করতে হবে। এখন আমরা এই ক্ষেত্রে প্রথমত ক নাম্বারটা শুরু করি। আমরা এই মানটা এটা দুই পদ্ধতিতে করা যায়, আমি একটা পদ্ধতিতে দেখাই দিচ্ছি, তোমাদের এটা ভালো লাগলে করতে পারো। দুই পদ্ধতিতে হয়তো দেখানো সম্ভব হচ্ছে না, যে কোনো একটা পদ্ধতিতে আমি করাই দিচ্ছি। আচ্ছা, দেওয়া আছে এই মানটা দিয়ে লিখবো a প্লাস বি প্লাস সি সমান 0। এখন আমরা বা দিয়ে লিখবো এ প্লাস বি, এই সি ওই পাশে নিয়ে গেলে মাইনাস হবে, প্লাস থাকলে সাইড চেঞ্জ করলে মাইনাস। এখন আমাদের যেহেতু ডাইন পক্ষ বাম পক্ষ একটু খেয়াল করো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc প্রমাণ করতে বলছে। এখন এইখানে যেহেতু কিউব আসছে তাহলে আমাদের এই অঙ্কটা কিউব আনার জন্য আমরা ঘন করব। কি করব? ঘন। ব্র্যাকেটে লিখে দিবা ঘন করে। এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি সমান সমান মাইনাস সি দিয়ে কিউব করলে মাইনাস সি কিউব হয়। বিজোড় সংখ্যা থাকলে যে চিহ্ন থাকে সেই সংখ্যায় বহল থাকে, অর্থাৎ মাইনাস হলো মাইনাস হবে। এ প্লাস বি তার হোল কিউবের সূত্র হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। যদি কারোর জানা না থাকে এটা জেনে নিবা, এটা তোমাদের নিজ দায়িত্বে জেনে নিতে হবে, এই আর কি। এখন আমরা মানটা বসাবো। এ কিউব বসে গেল, প্লাস বি কিউব বসে গেল, প্লাস 3ab বসে গেল। এখন এ প্লাস বির মান আমরা কি পাবো? মাইনাস সি দেওয়া আছে, এটা আমরা মাইনাস সি লিখবো। মাইনাস সি কিউব বসে গেল, বা দিলাম এ কিউব লিখলাম প্লাস বি কিউব লিখলাম, 3ab এর সাথে মাইনাস সির গুণ সম্পর্ক, তাহলে মাইনাস 3abc হয়ে গেল গুণ করলে, সমান সমান যে মাইনাস সি কিউব লিখলাম। এখন আমরা অতএব দিয়ে এ কিউব, আমাদের ডাইন পক্ষ যেহেতু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব লিখতে বলছে, আমরা এটা এই সাইডে নিয়ে আসবো, বাম সাইডে, অর্থাৎ ডাইন সাইডেরটা বাম সাইডে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাম সাইডে চলে আসলো, আর 3abc ডাইন সাইডে নিয়ে গেলাম। তো দেখানো হলো, আশা করি বুঝছো। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এটা ডাইন সাইডে কেন নিয়ে গেলাম, এটা বাম সাইডে কেন নিয়ে আসলাম? আমাদের এই জন্য নিয়ে আসলাম, বাম সাইডে এটাই নিয়ে আসতে বলছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এটা দেওয়া আছে, সেই কারণে এটা এই সাইডে নিয়ে আসলাম, আর 3abc রে ওই সাইডে নিয়ে গেলাম। আশা করি তোমরা বুঝছো। এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা করব। খ নাম্বার প্রশ্নের সমাধানটা করব, আগে লিখি। খ নাম্বার এ প্লাস বি প্লাস সি সমান 0 দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে দিয়েই লিখবা। দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান 0 এবং এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। এখন তোমরা অঙ্কটা খেয়াল করো, বি প্লাস সি তার হোল স্কয়ার বাই 3bc আছে, প্লাস 3c প্লাস এ তার হোল স্কয়ার বাই 3ca আছে, প্লাস এ প্লাস বি তার হোল স্কয়ার বাই 3ab আছে সমান 1 প্রমাণ করতে হবে। এই ক্ষেত্রে আমরা একটা সূত্র, একটা মান ব্যবহার করে টেকনিক করে এই অঙ্কটা সমাধান করতে পারি। কিভাবে করব তোমরা খেয়াল করো। আমরা এ প্লাস বি প্লাস সি এই সূত্রটা প্রয়োগ করে এই মানটা প্রয়োগ করার চেষ্টা করব, তাহলে অঙ্কটা আমরা সহজে সমাধান করতে পারবো। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে আগে অঙ্কটা লিখি। বি প্লাস সি তার হোল স্কয়ার
বাই 3bc প্লাস সি প্লাস এ তার উপর হোল স্কোয়ার বাই 3ca প্লাস এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার বাই 3ab। এখন আমরা এ প্লাস বি প্লাস সি এর মানটা প্রয়োগ করব। কিভাবে প্রয়োগ করব? এখানে একটু টেকনিক ইউজ করি আমরা। টেকনিক বলতে কোনো টেকনিকই না, তবে বোঝার সুবিধার্থে বলতেছি। এখানে বি প্লাস সি আমরা লিখলাম, এই মানটা যদি ইউজ করতে চাই, আমাদের এখানে বি প্লাস সি আছে, তাহলে গ্যাপ আছে কি, বাকি থাকলো কি, অবশ্যই এ। সেই এটা আমরা এখানে যোগ করলাম। এখন যোগ করলাম, এখন কিন্তু এখানে এ ছিল না, অলরেডি এ যোগ করে ফেলছি, তাহলে এটা যদি বিয়োগ দিয়ে দিই তাহলে ব্যালেন্স হয়ে গেল। তার উপরে স্কোয়ার ছিল, দিয়ে দিলাম 3bc লিখলাম নিচে প্লাস। বাকি দুটো এইভাবেই সমাধান করতে হবে। সি প্লাস এ, এখানে বি মিসিং আছে, বি যোগ করলাম আবার বিয়োগ করলাম, বাই 3ca লিখলাম, স্কোয়ার ছিল সেটা দিয়ে দিলাম। ঠিক তেমনি এ প্লাস বি, সি মিসিং আছে, সি যোগ করলাম আবার বিয়োগ করলাম, তার উপরে স্কোয়ার ছিল দিয়ে দিলাম বাই 3ab। আশা করি এটা বুঝছো এই পর্যন্ত। এখন আমরা পরের লাইনে চলে যাব। এ বি সি, এ প্লাস বি প্লাস সির মানটা 0 মাইনাস, এদিকে খেয়াল করো, এ প্লাস বি প্লাস সি এর পরিবর্তে আমরা 0 লিখব। দেখো এখন এ প্লাস বি প্লাস সি সমান 0, সেটা মানটা লিখলাম, আর মাইনাস এ থেকে যায় সেটা লিখলাম, তার উপর স্কোয়ার ছিল লিখলাম, বাই 3bc লিখলাম প্লাস এ প্লাস বি প্লাস সি এর পরিবর্তে 0 লিখলাম, মাইনাস বি ছিল সেটা লিখলাম, তার উপর স্কোয়ার ছিল লিখলাম, 3ca থাকলো প্লাস এ প্লাস বি প্লাস সি এর পরিবর্তে 0 লিখলাম, মাইনাস সি থাকলো সেটা লিখলাম, তার উপর স্কোয়ার লিখলাম, 3ab লিখলাম। অর্থাৎ এ প্লাস বি প্লাস সি তার পরিবর্তে সব জায়গায় 0 লিখছি, কারণ মানটা 0 দেওয়া আছে। পরের লাইনে 0 থেকে মাইনাস এ থাকলে মাইনাস এ স্কোয়ারই থেকে যায় বাই 3bc প্লাস মাইনাস 0 থেকে মাইনাস বি বাদ দিলে মাইনাস বি থাকে, তার উপরে স্কোয়ার বাই 3ca থাকে প্লাস 0 থেকে মাইনাস সি বাদ দিলে মাইনাস সি, তার উপরে স্কোয়ার বাই 3ab থাকে। মাইনাস এর স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস এ স্কোয়ার বাই 3bc আছে সেটা লিখলাম, মাইনাস বি এর স্কোয়ার করলে বি স্কোয়ার বাই 3ca প্লাস মাইনাস সি এর স্কোয়ার করলে সি স্কোয়ার বাই 3ab। কিভাবে হয়েছে? মাইনাস সি গুণ মাইনাস সি গুণ করলে মাইনাস সি স্কোয়ারই হবে, মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ারই হবে। আশা করি বুঝছো। কেউ যদি চাও এই লাইনটা স্কিপ করে একবারে এই লাইনটা লিখতে পারো, অসুবিধা হবে না। এখন আমরা 3bc 3ca 3ab এটা কিভাবে ক্যালকুলেশন করব? আমরা লসাগু করব। তাহলে 3bc 3ca আর 3ab এর লসাগু হলো 3abc। কিভাবে হলো? সবগুলোর ভিতরে এইটা দেখো মিল আছে, 3abc আছে, এই চলকে 3bc এর সাথে মিল আছে, 3ca মিল আছে, 3ab এর সাথে 3ab মিল আছে, অর্থাৎ সবগুলো নিতে হয় চলকের ক্ষেত্রে। এটার সাথে হরের হলো হর, অর্থাৎ নিচেরটার ভাগ দেব। 3abc থেকে 3bc ভাগ দিলে থাকে হলো কি থাকে a, a স্কোয়ার আর a গুণ করলে হয় a কিউব। আশা করি বুঝছো। ঠিক তেমনি বাকিগুলো প্লাস ছিল প্লাস, 3abc এর সাথে 3c এর ভাগ থাকে হলো b, b আর b স্কোয়ার গুণ করলে হয় b কিউব প্লাস 3abc এর সাথে 3ab এর ভাগ থাকে c, c স্কোয়ার আর c গুণ করলে হয় c কিউব। অর্থাৎ নিচেরটার সাথে ভাগ ভাগ করে যে ভাগফল থাকলো তার সাথে উপরেরটার লবের গুণ দিলে এটা পাওয়া যাবে। এখন a কিউব প্লাস b কিউবের মান হলো 3abc, এটা আমরা কোশ্চেনে লিখেই নিছি, মানই দেওয়া আছে, 3abc লিখলাম বাই 3abc লিখলাম। এই দুটো কাটাকাটি করলে 1 থাকে, ডান পক্ষ প্রমাণিত দেখানো হলো। আশা করি অঙ্কটা বুঝছো।